পিৎজা হাট নাম তো শুনেছো, আমি জানি তুমি শুনেছো, শুধু তুমি না, পৃথিবীর সবাই শুনেছে। এত তাড়াতাড়ি নামটা পপুলারিটি পেয়েছিল কি? কোনো কম্পিটিশন ছিল কি? এগুলো কি সবার জানা আছে? আমরা তো খুব আনন্দ হলে মজা করে খাই, কিন্তু ইতিহাসটা কিন্তু এত মজাদারও নয়, আবার খুব সিরিয়াসও নয়। তো একটু জেনে নেওয়া যাক হিস্ট্রিটা। সালটা 1958। আমেরিকার উইচিটায় ক্যানসাস নামে একটা শহরে দুই ভাই, ড্যান ক্যানরি আর ফ্র্যাঙ্ক ক্যানরি, কলেজে পড়ছিল। তো পড়াকালীন সবাই যেরকম হয় যে কি কাজ করব, ইন ফিউচারে কি হবে, তো এরকম কারোর সাথে হয়তো ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে কারোর সাথে আলোচনা করছিল। তো তখন বললো যে তোমরা পিৎজার একটা দোকান দিতে পারো। তো এবার পিৎজা খায় না, মাথায় দেয়, কিছু জানে না। তো এবং তখন সব সার্চ করলো যে পিৎজা কি বা কি বৃত্তান্ত। তখন দেখলো যে সেই সময় আমেরিকায় ফাস্ট ফুডের একটা চল হয়েছে। তার আগে বোধহয় খুব বেশি ফাস্ট ফুডের চল ছিল না। তো ফাস্ট ফুডের চল হয়েছে, তো কি করবে, টাকা পয়সা নেই, কলেজে পড়ে যেরকম হয়। তো মাঠ থেকে $600 ধার করেছিল 1958-এ। $600 মানে অ্যাপ্রক্স মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 2800 সামথিং কিছু। ওকে, তো একটা টাকা ধার করেছে, ধার করে এবার শুরু করলো তাদের জার্নিটা। একটা দোকান ঘর ভাড়া নেওয়া হবে, তো টাকা তো হাতে বেশি নেই, সুতরাং কি করবে, একটা ওয়ান স্টোরে খুব একটা ছোট্টখাটো একটা কুড়ে ঘরের মতো দেখতে একটা ঘর তারা ভাড়া নিল, এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার তারপরে রিনোভেশন করলো। করার পরে হলো নাম কি দেবে, তো নাম কি দেবে, এবং এমন একটা অবস্থা যে সাইনবোর্ডটা ওরা পেয়েছিল, ওখানে জাস্ট 8টা লেটারেরই নাম লেখা যাবে, ওর থেকে বেশি কিছু লেখা যাবে না। তো এরকম খুঁজতে খুঁজতে দেখলো যে ওরা যে ওয়ান স্টোরের বিল্ডিংটা, যে ঘরটা ভাড়া নিয়েছে, তার ওপরের ছাদটা অনেকটা কুড়ে ঘরের মতো। তো তাই জন্য তাদের মাথায় এলো নামটা পিৎজা হাট, এবং ওপরটা রেড কালার করলো। রেড কালারটা অনেক ক্যাচি হয়, আমরা সবাই জানি। তো তখন মনে হলো যে খুব ক্যাচিও হবে ব্যাপারটা, আর ইন্টারেস্টিংও হবে, পিৎজা হাট। পপুলারিটি যখন পাচ্ছিল, কম্পিটিশন তো আসবেই। তারপরে এলো কম্পিটিশন 1980-এ ডমিনোস, আর তারপরে আরো অনেকগুলো কোম্পানি। তো তারা কি চালাকি করলো, তারা হোম ডেলিভারি সার্ভিস চালু করলো। আর পিৎজা হাট ছিল ডাইনিং টাইপ রেস্টুরেন্ট, সেখানে একটা বিশাল কম্পিটিশন। তো তারপরে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করলো পিৎজা হাট, এবং হোম ডেলিভারি চালু করলো। আরো কিছু নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াস নিয়ে এলো, সেখানেও তারা কিছুটা হলেও জিতলো। তারপরে আরো বিভিন্ন রকম চ্যালেঞ্জেসের মুখোমুখি তারা হচ্ছিল। তো সেগুলো আস্তে আস্তে ওভারকাম করতে করতে 2026 আজকে তাদের পুরো ওয়ার্ল্ড ব্যাপী